ভাইয়া ভাইয়া আমি প্রথমে আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইউটিউবার গ্রিন নেশন 1971 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত দেশের প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এসব নিয়ে কাজ করে আসছি এবং আমরা আজকে আপনাদের এই জাতীয় বৃক্ষ মেলা 2025 উপলক্ষে আপনাদের মেলায় এসে দেখিয়ে আপনাদের তথ্য কেন্দ্রে আপনাকে পেলাম। প্লিজ আপনি আপনার পরিচয় দিয়ে আপনার এই মেলার সংক্ষিপ্ত তথ্য উপাত্ত আমাদের সাধারণ মানুষ জানতে চায়, একটু প্লিজ বলবেন। আচ্ছা, আমি হচ্ছে কনক রায়। আমি এখানে তথ্য কেন্দ্রে আজকে দায়িত্বপ্রাপ্ত আছি দুপুরের পর থেকে। তো আমাদের এই মেলাটি হচ্ছে গিয়ে বন দপ্তর আয়োজন করে থাকে প্রতি বছরই। এটা বন দপ্তর আয়োজন করে থাকে, সাধারণত 5ই জুন থেকে এটা শুরু হয়। এবছর এটা কিছু বিলম্বিত হয়েছে। আপনি জানেন যে এবছর এই সময় কোরবানির ঈদ ছিল। সো সুতরাং এবছর জুন 25শে জুন থেকে এই মেলাটি উদ্বোধন হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এটা উদ্বোধন করেছেন এবং তার পরবর্তীতে এই মেলাটি চলবে পুরো 1 মাস সময় ধরে। সুতরাং এটা আগামী এই 24শে জুলাই 2025 পর্যন্ত মেলাটা থাকবে। এটা মেলাটা সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত মেলাটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং আপনারা একটা জানেন যে এই মেলায় কোনো এন্ট্রি ফি দিতে হয় না। এটা প্রবেশ ফি নেই, এটা সকলের জন্য উন্মুক্ত। এবং এই মেলাটিতে 133টির মতো স্টল আছে। এখানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান, এনজিও ছাড়াও সকল ধরনের বৃক্ষপ্রেমী এখানে আছে। এই মেলাতে তাদের স্টল নিয়ে আছে। তো এই মেলার মাধ্যমে আসলে আমরা জনগণকে বা জনসাধারণকে বন বিভাগ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে চায়। পরিবেশের বাঁচানোর যে একটা তাগিদ, সেটাতে বন বিভাগের এর থেকেই আসলে এই বৃক্ষ মেলার মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে পারি। এবং এই যে আধুনিক অনেক প্রযুক্তি আপনারা এর মাধ্যমে মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, বৃক্ষ রোপণে বা চাষে বা আপনার ছাদ বাগান এবং যত উন্নত প্রযুক্তির উন্নত জাতের গাছ এবং বৈচিত্র্য, এখানে হাজার হাজার বৈচিত্র্যের গাছপালা আছে। এবং মূলত আমরা বন অধিদপ্তর এটার একটা আয়োজন করে দিচ্ছি। পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আন্ডারে আমরা এর আয়োজনটা করে দিচ্ছি। বাকিটা হচ্ছে যাতে সবাই আসে এই মেলাতে দেখতে। আগামী 24শে জুলাই পর্যন্ত মেলাটা আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা অনেক তথ্য পেলাম, কিন্তু আরেকটা আপনাদের কাছে জিনিস জানতে চাই। এই যে আপনার স্টল গুলো যে রয়েছে, বিভিন্ন নার্সারি গুলো, তো এখানে তারা এই যে প্রাইসটা কিরকম, বিভিন্ন চারা, ফুল গাছ, ফল গাছ বলেন, যেটাই বলেন, এটা প্রাইসটার ব্যাপারে আপনাদের কোনো মনিটরিং আছে এই তথ্য কেন্দ্রের বা কর্তৃপক্ষের? না, প্রাইসটার ব্যাপারে সরাসরি আমরা আসলে কোনো মূল্য নির্ধারণী কোনো বিষয় আমাদের নেই যে আমরা মূল্য নির্ধারণ করে দিচ্ছি। এটা আসলে এক এক ধরনের নার্সারি তার এক এক ধরনের গুণগত মানের চারা নিয়ে আসতেছে। আমরা আসলে মিলন মেলা করে দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন সাইজের, আকার আকৃতির, প্রকৃতির চারা আছে। তো সেই আকার আকৃতি অনুযায়ী এখানে গাছের চারার দাম নির্ধারণ করে থাকে ওরা। এবং সেই হিসাবে যারা ক্রেতা আছেন তারা অবশ্যই এখানে, আপনি এটা একটা মেলা, এখান থেকে মেলা একটা হাট, সেই হাট থেকে আপনি এসে গুণগত মান যাচাই বাছাই করে এখানে। কিন্তু এটা না এই বছরই প্রথম, এটা প্রতি বছরই হয়ে আসতেছে। এবং অনেক নার্সারি যারা গত 10 বছর 15 বছর ধরে এখানে প্রতি বছরই ওনারা আসে, তো গুড নিয়ে আসে। সুতরাং পুনর্ভাবে পাবে এবং প্রত্যেকটা নার্সারি তাদের কিন্তু নিজস্ব একটা স্থায়ী ঠিকানাও রয়েছে। তো এটা এভাবে আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। এখানে সরকারি নার্সারিও আছে, বেসরকারি নার্সারিও আছে। এটা প্রকৃতপক্ষে একটা প্রকৃতির পরিচয়, হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতি, বিভিন্ন গাছগাছালির এটা পরিচিতিটা বিস্তৃত করার মূল উদ্দেশ্যই আপনাদের, হ্যাঁ, এখানে আয়োজন করে। আর দামটা তো যে যা রিজনেবল। এখন আমরা আমাদের এই গ্রিন নেচার ইউটিউব চ্যানেল দীর্ঘ 3-4 বছর যে কাজ করে আসছে, তা আপনি আমাদের এই চ্যানেল সম্পর্কে একটু বলেন যে আমরা এইসব কাজ করে আসছি, প্রকৃতির সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য, এই নিয়ে আমরা 3-4 বছর কাজ করে আসছি। আমাদের ব্যাপারে আপনাদের আচ্ছা, যারা প্রকৃতি নিয়ে কাজ করে, যে কোনো প্রকৃতি নিয়ে যারা কাজ করে, প্রাণী এবং প্রাণীকুল, প্রকৃতি বা বন্য প্রাণী জানিয়ে যারা কাজ করে, তারা আমরা সকলকে আমরা সাধুবাদ জানাই আমরা এই বিষয়ে। আর আমি নিজে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে কাজ করি, সেই হিসাবে আমি আপনার চ্যানেলের মাধ্যমে একটা তথ্য সবাইকে জানিয়ে রাখি। আপনারা অবশ্যই জানেন, আবারও আপনাদেরকে জানাচ্ছি যে কোনো ধরনের দেশীয় পশু পাখি সব কিন্তু আমাদের দেশের বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষক আইন, নিরাপত্তা আইন, সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী কিন্তু
অবৈধ। আপনি কোনো প্রাণী কিন্তু আটক করে নিজে কোনো দেশীয় পশু বা পাখি আপনি আপনার নিজের জিম্মায় রাখতে পারবেন না, আপনি লালন পালন করতে পারবেন না। এটা কিন্তু আমাদের আইনে সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। কেউ আসলে কোনো দেশীয় পশু পাখি খাঁচায় পালবেন না। ধন্যবাদ। আরেকটা জিনিস জানতে চাই, আমাদের যে যে সরকারি অফিস আদালত গুলো দেশের প্রচুর সংখ্যক, এই অফিস আদালত গুলো আমাদের এইভাবে যদি গ্রিন সবুজে আমরা একটা ভরপুরের কোনো ব্যবস্থা আছে কিনা আপনাদের দপ্তর থেকে? না, আমাদের দপ্তর থেকে তো কোনো নিজ খরচে কিছু করার নেই, কিন্তু যেহেতু আমাদের, আপনারা জানেন আমাদের সামাজিক বনায়ন আছে, আমাদের একটা উইং আছে, তারপরে আমাদের আরো বিভিন্ন আছে। যখন কেউ যদি কোনো ধরনের সেবা পেতে চায়, কেউ যদি কোনো দপ্তর যদি পরিদপ্তর সেবা পেতে চায়, অবশ্যই আমাদের বন অধিদপ্তর সেখানে সহযোগিতা করবে। এছাড়া অন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। আমরা আমাদের মেধা টেকনোলজি বা চারা বা হস্তান্তর সব ধরনের বন অধিদপ্তর আমাদের এই ক্ষেত্রে সকল আহ, দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সবাইকে সহযোগিতা করবে। ধন্যবাদ। আমরা আমাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদের ইউটিউব চ্যানেলের, যেহেতু আমরা গ্রিন নেচার নিয়ে কাজ করি, প্রকৃতি নিয়ে কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক সৌন্দর্য, হ্যাঁ, প্রত্যেক দেশ পুরো দেশের সমগ্র অফিস আদালতগুলোতে আমরা এগুলো সচেতন করতেছি যে পরিচ্ছন্ন থাকতে হবে এবং প্রকৃতিকে ভালোবাসতে হবে। হ্যাঁ, ভালোবাসলেই এই প্রকৃতির উন্নয়ন এবং প্রকৃতির পরিচয়, এটা আমরা যত বেশি বেশি ভালোবাসবো, যত যত বেশি সচেতন থাকবো, তত এই প্রকৃতি যে সারা বিশ্বে যে উন্নত দেশগুলোর রয়েছে সেগুলোর মতো প্রকৃতি আমাদের বাংলাদেশেও, বিশেষ করে বাংলাদেশ একটি সত্যিকারের দেশ, তাই না? এই বাংলাদেশে সবকিছু সম্ভব, এই দেশ সম্ভাবনাময় দেশ। তো এই দেশে আমাদের প্রকৃতি নিয়ে আমাদের গ্রিন নেচার 1971 ইউটিউব চ্যানেল কাজ করছে এবং আপনারা যে কাজ করছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। বিশেষ করে আপনি আপনার মূল্যবান সময় আমাকে আমার চ্যানেলে দিলেন এবং জনগণকে সচেতন করলেন। কিছুটা হলেও আমরা আশা করছি যে আপনাদের এই তথ্য কেন্দ্রের মাধ্যমে জনগণ এই মেলা সম্পর্কে অবগত হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।